সাথে আমরা বসতে চাই। আহ, এই একটা বিষয় নিয়ে আমরা বারবার চাই না ফেডারেশনে এত হট্টগোল হোক। ৩০ জানুয়ারি ২০২৫ হঠাৎই উত্তাল বাফুফে ভবন। সাবজয়ী দলের ১৮ ফুটবলারের গণ অবসরের হুমকি। কারণ দ্বিতীয় মেয়াদে আবারও নারী দলের দায়িত্বে ব্রিটিশ কোচ পিটার বাটলার। তার অধীনে অনুশীলন করবে না সিনিয়র সহ দলের বেশ কয়েকজন ফুটবলার। একদিন আমাকে মাঠে নামায়নি। এ অবস্থায় তৈরি হয় নারী ফুটবল নিয়ে সংকট। সমস্যা সমাধানে বাফুফে সভাপতির নেতৃত্বে তৈরি হয় জরুরি কমিটি। কোচ আর ফুটবলারদের দূরত্ব কমাতে বাফুফের সিদ্ধান্ত এবার চূড়ান্ত। ক্যাম্পে ফিরছেন বিদ্রোহ করা ১৮ নারী ফুটবলার। মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে, বাট এখন ফিরবে না। ওরা আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ তারিখ থেকে। আপনারা জানেন যে আমরা আরব আমিরাতে যাব একটা প্র্যাকটিস ম্যাচ বলেন, ফিফা উইন্ডো বলেন, সেটা খেলার জন্য। তো সেহেতু আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে, টিম চলে যাবে ২৪ তারিখে এবং ক্যাম্পও বন্ধ হবে ২৪ তারিখে। ক্যাম্প বন্ধ মানে সবার জন্যই বন্ধ। তো ওর মেয়েরা, সিনিয়র মেয়েরাও চাচ্ছে, ওরা একটা ব্রেক চাচ্ছে, ওরা ব্রেকে যেতে চাচ্ছে। তো এটা ওদের জন্য একটা ব্রেক হবে। ওরা ব্রেকে যাবে, তারপরে ওরা ক্যাম্পে ফিরে আসবে, দেন ওরা প্র্যাকটিস শুরু করবে। তবে দৃশ্যপট আরও বদলে যায় যখন কোচ পিটার বাটলারও জানিয়ে দেন এই ফুটবলারদের সাথেও থাকতে চান না তিনি। তবে এ ব্যাপারে কোচের সাথে এখনো কথা হয়নি বাফুফের কোনো কর্তার। আশ্বাস মিলে কোচকেও রাজি করাবেন তারা। কোচের সাথেও আমাদের বসতে হবে, কোচকেও কাউন্সেলিং করতে হবে, কোচকেও বোঝাতে হবে যে তোমার টিম বন্ডিংটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা একদিনে হবে না, এটা সময় লাগবে। নারী ফুটবলের এমন সংকটাপন্ন পরিস্থিতি ভবিষ্যতে আর যাতে না হয় সেজন্য ফুটবলারদের আলাদা কাউন্সেলিংয়ের ব্যবস্থা করবেন বলে জানান নারী উইং প্রধান। তাসওয়া নাফি, এখন, ঢাকা।